আজকে আমি বানাবো বিটরুটের হালুয়া। বিটরুটের হালুয়া আমি এর আগে কখনো খাইনি। এর আগে আমি গাজরের হালুয়া খাইছি অনেকবার, কিন্তু বিটরুটের হালুয়া কখনো খাইনি। আমি ওই জন্য আজকে বিটরুটের হালুয়া বানিয়ে খেয়ে দেখবো। কি খেয়েছি, অনেক টেস্টি হয়েছিল। ওই জন্য আমি কি করি দেখুন। আর তার জন্য আমাকে লাগবো একটা বিটরুট। আমি একটা বিটরুটে বানাবো, কারণ আমি আজকে ফার্স্ট টাইম বানাইতেছি। ওই জন্য আমি একটা বিটরুট দিয়ে বানাবো। জাস্ট টেস্ট করে দেখবো যে বিটরুট দিয়ে হালুয়া কীরকম খেতে হয়। আমি এখন বিটরুটটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে একদম মিশ খুব ছোট যেটা গ্রেটারের ফুটা থাকে ওইটা দিয়ে গ্রেট করে নিলাম। এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ঘিতে আমি বিটরুটটা দিয়ে বিটরুটটা একটু হালকা ভেজে নিব। হালকা না, অ্যাকচুয়ালি বিটরুটটা আমি বিটরুটের যেটা জুস আছে, যেটা বিটরুটের রস, ওইটা শুকায় যাওয়া অবধি আমি ভেজে নিব। এরকম করে আমি ঘিতে দিয়ে এরকম লাড়াচাড়া করে করে আমি বিটরুটটা ভেজে নিব। আপনারা বিটরুটটা ভেজে নেবেন এরকম করে, কারণ বিটরুটের একটা গন্ধ আছে, ওই গন্ধটা সবাই ভালো পায় না। এরকম করে ঘিতে বিটরুটটা ভেজে নিলে ওই গন্ধটা থাকে না, গন্ধটা চলে যাব। এরকম দেখেন ভাজতে ভাজতে আমার এরকম শুকানো হয়ে গেছে। আর বিটরুটের জুসটা যে ছিল ওইটা শুকায় গেছে। এরকম করে শুকায় নেবেন আপনারা। শুকায় নিয়ে শুকানোর পর তারপর কি দেয় দেখুন। তারপরে আমি অন্য একটা পাত্রতে 1 লিটার গাখির আমি ভালো করে ফুটিয়ে নিয়ে ওইটা গাখিরটা আমি অনেক ঘন করে নিছি। যেহেতু আমার একটা বিটরুট, ওই জন্য আমি 1 লিটার গাখির দিয়ে মানে ফুটায় ভালো করে ঘন করে নিছি। বিটরুট বেশি হলে গাখিরও বেশি নেবেন। এখন আমি এই সব টুক গাখির বিটরুটে দিয়ে দিলাম, বিটরুটটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আমি বিটরুটটা গাখিরে সিদ্ধ করব। আর এখানে আমি নিয়ে নিছি 8-10টার মতো কাজু আর 10টার মতো আলমন্ড। আমি কাজু আর আলমন্ডটা পেস্ট না পাউডার বানাই নিব। এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি পাউডার বানাই নিব। এখানে আমি দিয়ে দিলাম সাদা এলাচি, যেটা ছোটো এলাচি, ওইটার গুটি আমি গুঁড়া করে দিয়ে দিলাম, গুটিগুলো। তারপরে এখানে দিয়ে দিলাম আমার কাজু আর আলমন্ড, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি কাজু আর আলমন্ড পেস্ট করতে কোনো পানি ইউজ করি না, এমনি আমি ড্রাই পেস্ট করেছি গ্রাইন্ডারে। তারপর দেখেন এরকম করে আপনারা মাঝে মাঝে যে লাড়াচাড়া করে থাকবেন, না হলে তলে লেগে যাব। তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যেরকম মিঠা খান ওই রকম আপনারা চিনি দিবেন, পরিমাণ অনুযায়ী চিনি দিবেন। দেখুন আমার এরকম হালুয়াটা লাহে 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 এরকম হয়ে আসছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি আমুলের যে পাউডার গাখির আছে, পাউডার দুধ, ওইটা আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে দেওয়ার পরে অনেক ঘন হয়ে যাব আরও, কিন্তু ঘন হলে হবো না, আরও একটু ঘন করতে হবো হালুয়াটার অরিজিনাল টেস্ট আসার জন্যে। এরকম করে আপনারা লাড়াচাড়া করে করে হালুয়াটা যখন একবারে শুকনা মানে পানির গাখিটা একটু ঘন হয়ে আসবে, যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। যখন এটার কালার আরও একটু চেঞ্জ হয়ে যাব, তখন ভাববেন হালুয়াটা হয়ে গেছে। আমি এটা ফার্স্ট টাইম বানাইলাম, আর ফার্স্ট টাইম আমি খেয়েছি, অনেক টেস্টি হয়েছিল। আপনারা এরকম করে বিটরুটের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটাকে কমেন্ট করবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আপনারা এরকম করে বিটরুটের হালুয়া বানিয়ে খাবেন, খেতেও অনেক টেস্টি। আর বাচ্চারা তো বিটরুট এমনি পছন্দ করে না, এরকম করে হালুয়া বানিয়ে দিলে। আর বিটরুটের অনেক গুণাগুণ আছে, এরকম করে বানিয়ে দিবেন, খেয়ে অনেক টেস্টিও পাবো আর অনেক হেলদিও হয়। ওই দেখুন দেখতে আমার এরকম হয়েছে। আর
এটা সত্যি করে অনেক টেস্টি হয়েছিল। আমি যদিও ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু আমার অনেক ভালো লাগছে। আপনারা ট্রাই করতে পারেন, আর খেতেও অনেক টেস্টি।